গুড মর্নিং সবাইকে। আজকে আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা যে কারণে করছি সেটা হচ্ছে, তোমরা জানো আমার লাস্ট ক্লাচ ককাটেলের সেপ্টেম্বরে হয়েছে, যার বাচ্চা এইখানে আছে। এই দুটো মেল ফিমেল। তো যেহেতু এখন শীতটা চলে গেছে অনেকটাই, হালকা একটু রয়েছে, আজকে জানুয়ারির 19 তারিখ, 19 জানুয়ারি। তো আজকে আমি আমার ককাটেলের যে হাঁড়িগুলো ছিল সেই হাঁড়িটা আবার সেট করেছি 2026-এর ফার্স্ট ক্লাচের জন্য। এর আগে প্রপার আমার ককাটেল তাদের ডিওয়ার্মিং এবং ক্যালসিয়াম মাল্টিভিটামিনের যে কোর্স, সে কোর্স কমপ্লিট করা হয়ে গেছে। তারপরেই আমি হাঁড়িটা বসিয়েছি এবং এরা হাঁড়ি দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ইজিলি হাঁড়িটার সাথে আবার নিজেদেরকে রেডি করছে। এই দেখো, যখন থেকে হাঁড়ি দিয়েছি আমার এই পেয়ারটা বা ওপরের পেয়ারটা দুটোই কিন্তু হাঁড়িটার সাথে খুবই প্রিপারেশন নিচ্ছে। এগুলোদের সাইন, ককাটেলের এগুলো সাইন। দেখতেই পাচ্ছ কত সুন্দর কলিং করছে। আশা করি এক সপ্তাহের মধ্যে বা 10 দিন, এক সপ্তাহ 10 দিনের মধ্যে একটা কিছু রেজাল্ট আমি দুটো পেয়ার থেকেই পাবো। দুটো পেয়ার এই জন্য, তোমরা অনেকেই দেখেছো আমার ওই রিলটা, যে এই পেয়ারটা আমি এনেছিলাম, এই পেয়ারটার মেলটা একটা সাডেন ডেথ, মানে আমি জানি না এখনো পর্যন্ত রিজনটা কি। আমি একটা আইডিয়া করেছি যে যেইভাবে ছিল, তোমরা হয়তো দেখেছো সেই ডিলটা, মেলটা যেভাবে মারা গেছে আমার চোখের সামনে, খুবই প্যাথেটিক। চেষ্টা করেছিলাম আমি পরে অনেক, কিন্তু আলটিমেটলি আমার যতদূর মনে হয় ওটা স্ট্রোক থেকেই এরকমটা হয়েছে। বাকিগুলো যখন আমি নিয়েছিলাম সেই ডে 1 থেকেই একটা প্রবলেম আমি কিন্তু ফেস করছিলাম। মেলটার অতটা ছিল না, ফিমেলটার ছিল। ফিমেলটার প্রবলেমটা এখনও আছে। আমার মনে হচ্ছে ফিমেলটার কোনো একটা হজম রিলেটেড ইস্যু হচ্ছে, বা হতে পারে সেটা এখন ডায়রিয়াতে কনভার্ট হয়েছে। তো সেই কারণে আমি আজকে নয়, বিগত 2-3 দিন ধরে জোয়ান, জিরে আর মৌরি আর তার সাথে তুলসী পাতা, এই জল কিন্তু ফিমেলটাকে প্রোভাইড করছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। তোমরা সবাই প্রে করো ও যাতে খুব শিগগিরই রিকভারি হয়। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, আমার কিন্তু ফিমেলটা মেলটার থেকে উইক ছিল এবং শারীরিকভাবেও ওর কিন্তু একটু প্রবলেম রয়েছে। আমি যখন এনেছিলাম আমার ভুলটা এটা হয়েছিল যে আমি, মানে হয় না, একটা জায়গা থেকে পাখি তুমি আনছো, সেইখানে একটা
মানে অনেক পাখির মধ্যে আছে। তো আমার আরেকটু কেয়ারফুলি এই পেয়ারটা দেখা উচিত ছিল। এই পেয়ারটার অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হচ্ছে, আমি এখনও পর্যন্ত এদের ডানাটা প্রপারভাবে, পিঠের ওপরে যেরকম ককটেলের ডানাটা থাকে, যেরকম এই পেয়ারগুলোর দেখতে পাচ্ছ, ডানাটা প্রপার পিঠের ওপরে রয়েছে। কিন্তু এদের মেল ফিমেল দুজনেরই কিন্তু ডানাটা পিঠের ওপরে না থেকে দু সাইডে ঝুলে থাকতো। সেটা কিন্তু একটা উইকনেসের সাইন। তখন এটা আমি বুঝতে পারিনি, কারণ আমি এটা নিয়ে আরেকটু এদিক ওদিক ভিডিও টিডিও দেখেছি, সেখান থেকে আমি এটা জানতে পারি। আর যার কাছ থেকে পাখিটা আমি নিয়েছিলাম, মানে একটা হয় না, একটা লোক পাখি বিক্রি করার সময় অনেক রকম কথা বলে, দারুণ পেয়ার, বেস্ট পেয়ার, আমার লস হচ্ছে এটা দিয়ে, হ্যাঁ এটা আমার ব্রিডিং পেয়ার। এবং আমার মনে আছে এই পেয়ারটার জন্য আমি যথেষ্ট, ককাটেলের এখন যা মার্কেট প্রাইস তার তুলনায় মিনিমাম 200 থেকে 300 টাকা বেশি পেমেন্ট করেছিলাম। মেলটার আমি আবারও বলছি, মেলটার কোনো রকম কোনো প্রবলেম ছিল না, প্রবলেম এই ফিমেলটার ছিল। কিন্তু আনফর্চুনেটলি মেলটাই এক্সপায়ার করলো। জানি না ও কতটা কি সারভাইভ করবে। আমি চেষ্টা করছি আমার 100%। লেটস সি। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলার, পাখি যখনই তোমরা কিনবে, যার কাছ থেকেই কেনো, একটু ভালো করে দেখে নেবে। কারণ আমি, মানে হয় না মানুষ ঠেকে শেখে, আমি কিন্তু ককাটেল এর আগে দুবারই অন্যের কাছ থেকে কিনেছি, তোমরা জানো। এটাও আমি এক পাড়ার দাদার কাছ থেকে কিনেছি, আর এটা আমি আমাদেরই এলাকারই এক কাকার কাছ থেকে কিনেছিলাম। তো এদের দুজনের কাছে আর পাখি, মানে এরা নেই, এরা আর করছে না ককটেল, তো এরা তুলে দিয়েছে পাখি। তো এদের কাছ থেকে, নাহলে এদের কাছ থেকেই নিতাম। আর পাখিটা নেওয়ার আগে একটু ভালো করে দেখে নেবে, বিশেষ করে তারা যেখান থেকে পটি করে সেই জায়গাটা একটু মেনলি চেক করে নেবে। তাতে কিন্তু অনেকটা বোঝা যায় যে পাখিটা সুস্থ আছে না অসুস্থ আছে। পটির জায়গা যদি ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, তাহলে কিন্তু পাখিটা 100% সুস্থ এবং অ্যাক্টিভনেসটা যদি থাকে। কিন্তু এই দুটো মেল বা ফিমেল দুটোরই কিন্তু পটির জায়গাটা ময়লা ছিল, যেটা আমি সেই সময় দেখিনি বা লক্ষ্য করিনি, আমি বাড়ি আসার পর দেখেছি। এবার আমি ভেবেছিলাম হতে পারে কোনো হয়তো হজমজনিত প্রবলেম। এই দেখো, দেখতে পাচ্ছ ডানাটা কিন্তু দুই দিকে ঝোলা রয়েছে, পিঠের ওপরে নেই প্রপারলি। এই দেখো, এটা কিন্তু একটা খুব বাজে সাইন ককাটেলের ক্ষেত্রে আমি বলছি। তো এগুলো একটু দেখে নেবে। তো যাই হোক, তো আজকে এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই ভিডিওটা করা, যে আমার ককাটেলের হাড়ি আমি আবার প্রোভাইড করেছি। তোমাদের কেমন লাগছে পেয়ারগুলো একটু আমাকে কমেন্ট করো। আর আমার ফিঞ্চগুলো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এরাও কিন্তু দেখছো ঝুপড়ির ভেতরেই থাকে, ঘোরাফেরা করছে। ওকে, আজকের ভিডিওটা এইটুকুই। গুড বাই সবাইকে।